ট্যাংরায় 3 খুনে নয়া তথ্য। ছোট ভাই প্রসূনই সবার শিরা কাটেন। প্রথমে 2 বউ এবং মেয়েকে খুন, বড় ভাই ভাইপোর শিরা কেটে খুনের চেষ্টা। নিজের হাতেরও শিরা কাটে প্রসূন। পুলিশকে এই বয়ান দিয়েছে বড় ভাইয়ের ছেলে প্রতীক। পারাদীপ আমাদের প্রতিনিধি রয়েছেন, আরো ডিটেলে জানাবেন। পারাদীপ, এখনো পর্যন্ত কাকে কাকে জিজ্ঞাসাবাদ করতে পারলো পুলিশ, কি উঠে এলো আর তথ্য? মিমি, এখনো পর্যন্ত আজকের যা খবর, সেই খবরে যেটা জানা যাচ্ছে যে হোমিসাইড শাখার যারা আধিকারিক ছিলেন এবং কলকাতা পুলিশের ট্যাংরা থানার যারা তদন্তকারী অফিসার, তারা আজ শনিবার কিন্তু এই যে ছোট ভাই, তার যিনি নাবালক পুত্র, তার সাথে কথা বলে, অর্থাৎ প্রদীপের সাথে কথা বলে এবং প্রদীপের সাথে কথা বলার পরে তারা যেটা বলছে যে প্রদীপের যে বয়ান, সেই বয়ান কিন্তু অধিকাংশ ক্ষেত্রে মিলে যাচ্ছে তার বাবার বয়ানের সঙ্গে, তার বাবার জবানবন্দির সঙ্গে। এবং প্রদীপ যে জবানবন্দি বা যে বয়ান আজ হোমিসাইড শাখার আধিকারিক এবং কলকাতা পুলিশের ট্যাংরা থানার তদন্তকারী অফিসার তাদের দিয়েছেন, তাতে তিনি যেটা জানিয়েছেন যে এই যে ছোট ভাই, যে দে পরিবারের যিনি ছোট ভাই, সেই ছোট ভাই প্রসূন, তিনিই কিন্তু শিরা কেটেছেন সবার, এবং এমনই এক তথ্য উঠে এসেছে। এবং তাদের ধারণা ছিল এবং সেক্ষেত্রে তিনি তার নিজের শিরাও কাটেন, এবং তাদের এক্ষেত্রে ধারণা ছিল শিরা কাটার পরে যদি বালতি ভর্তি জলে সেই হাত বা শিরা চুবিয়ে রাখা যায়, তাহলে সেক্ষেত্রে রক্তক্ষরণ বেশি হবে, তাড়াতাড়ি হবে, এবং সেক্ষেত্রে তাড়াতাড়ি তারা মৃত্যুর কোলে ঢলে পড়বেন, এমনটাই ধারণা ছিল। এবং এমনটা তারা করেও ছিলেন। এবং প্রদীপ, যেটা আমাদের নাবালক পুত্র যেটা জানিয়েছেন, তিনি যেটা বলছেন যে এক্ষেত্রে শিরা কাটার পরে তারা বালতির মধ্যে হাত চুবিয়ে রেখেছিলেন, কিন্তু সেক্ষেত্রেও তাদের যখন মৃত্যু হয়নি, তাদের যখন প্রাণ যায়নি, তারপর তারা রাস্তায় বেরিয়ে পড়েন এবং সুইসাইডের বিভিন্ন রকম তারা প্ল্যান করেছিলেন। প্ল্যান এ, প্ল্যান বি, প্ল্যান সি, পরপর করে অনেকগুলো প্ল্যান তারা সাজিয়ে রেখেছিলেন। এমনই নয় যে তারা গাড়ি করে বেরোবেন এবং একটা পিলারে ধাক্কা মারবেন, এমন কোনো একটি নির্দিষ্ট পরিকল্পনা তাদের ছিল না। অনেকগুলো পরিকল্পনা নিয়ে, অনেকগুলো প্ল্যান নিয়ে তারা সঙ্গে থাকো আমাদের। অর্থাৎ আত্মহত্যাই টার্গেট 2 ভাইয়ের। নিজেদের শিরা কেটেও কাজ হয়নি, কাজ হাসিল হয়নি। আত্মহত্যার একাধিক উপায় খোঁজেন তখন প্রণয় এবং প্রসূন। ট্রেনের সামনে ঝাঁপ, গঙ্গায় ঝাঁপের ভাবনা, দ্বিতীয় হুগলি ব্রিজে পিলারে ধাক্কার প্ল্যান, লরিতে মুখোমুখি ধাক্কার কথা ভাবেন 2 ভাই। শেষ পর্যন্ত বাইপাসে মেট্রোর পিলারে ধাক্কা। পুলিশকে বয়ান বড় ভাইয়ের ছেলে প্রদীপের। পারাদীপ, অর্থাৎ যেটা এরা প্রথম থেকে দাবি করে এসেছিলেন যে আত্মহত্যার জন্যই পিলারে ধাক্কা মেরেছিলেন অভিষিক্তার কাছে, বিভিন্ন উপায় তারা অবলম্বন করেছিলেন, এবং সেই জন্যই ওই মাঝের যে সময়টা, যে সময় তারা বাড়ি থেকে বেরোলেন এবং দুর্ঘটনার সময়, মাঝের সময়টা, এই উপায়গুলোকেই তারা চেষ্টা করছিলেন কার্যকর করার। একদমই মিমি, তুমি দেখো ট্যাংরার যে বাড়ি, সেই বাড়ি থেকে বাইপাসের অভিষিক্তার ওখানে যেখানে ধাক্কাটি মেরেছেন, সেটির দূরত্ব খুব বড় জোর হলে 15 থেকে 20 মিনিটের। অর্থাৎ কিন্তু এই মাঝখানে তাদের সিসিটিভি ফুটেজে যে ছবি দেখা যাচ্ছে, যে সময় তারা বাড়ি থেকে বেরিয়েছেন এবং যে সময় তাদের বিলাসবহুল গাড়ি পিলারে বাইপাসে অভিষিক্তার কাছে ধাক্কা মারে, তার মধ্যে কিন্তু বিস্তর সময়ের পার্থক্য। তাহলে সেই সময়টা তারা কোথায় ছিলেন, সেই সম্পর্কেও কিন্তু আজকে প্রদীপ, তিনি হোমিসাইড শাখার যারা আধিকারিক ছিলেন, যারা কলকাতা পুলিশের ট্যাংরা থানার যারা তদন্তকারী অফিসার, তাদের সঙ্গে কথা বলেছেন, এবং তিনি যেটা জানিয়েছেন, তারা কোনা এক্সপ্রেসে গেছিলেন, তারা দ্বিতীয় হুগলি সেতুর লাগোয়া রাস্তা, সেখানে গেছিলেন। এবং কোনা এক্সপ্রেসে তারা যখন প্রথমে পৌঁছন, তাদের কাছে প্রথম প্ল্যান নিয়ে প্রথম যেটা ভাবনা ছিল, কোনো মালবাহী বড় ট্রাক বা লরিতে তারা ধাক্কা মারবেন, এবং সেই সম্পর্কে তারা নিশ্চিত হয়ে বা সেটা সুনিশ্চিত করতে তারা কোনো ট্রাকের কাছাকাছি পৌঁছেও গেছিলেন। সেই সময় তাদের মধ্যে প্রশ্ন ওঠে যে তারা আত্মাহুতি দিতে চান, তারা জীবন দিতে চান, তারা মৃত্যুবরণ করতে চান, কিন্তু এই যে তারা ধাক্কা মারবেন লরিতে বা ট্রাকে, সেই ধাক্কাবশত যদি কোনো লরির চালক বা খালাসির মৃত্যু হয়, সেটা তো হওয়া উচিত নয়। সেই সম্পর্কে তারা সেই ভাবনা থেকে তারা সেই প্ল্যান এ ক্যান্সেল করেন। তারপর তারা ভাবেন ট্রেনের সামনে ঝাঁপ দেবেন, এবং ট্রেনের সামনে ঝাঁপ দিতে গেলে যদি কারো নজরে পড়ে যান, সেই ভাবনা থেকে সেই ভাবনাও তাদের পরিত্যক্ত হয় বা বাতিল হয়। এরপর তারা গঙ্গায় ঝাঁপ দেওয়ার পরিকল্পনা করেন, এবং দ্বিতীয় হুগলি সেতুর লাগোয়া যে রাস্তা, সেই রাস্তাতেও তারা রাস্তার মাঝে যে বিম রয়েছে, যে লোহার বিম রয়েছে, যে পিলার রয়েছে, সেখানেও তারা ধাক্কা মারার একটা চেষ্টা করেন, কিন্তু সেখানেও সেই কৌশল তাদের ব্যর্থ হয়। অবশেষে তারা চলে আসেন বাইপাসে, এবং এখানে এসে তারা বাইপাসে অভিষিক্তা সংলগ্ন, অভিষিক্তা লাগোয়া যে পিলার, যেখানে তারা ধাক্কা মারেন,
সেখানেই তারা এসে গাড়িটি ধাক্কা মারেন। কিন্তু এখানেও একটি চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে যে প্রদীপ যেটা বলছেন, যেটা তদন্তকারী অফিসারদের যেটা জানিয়েছেন, যে সময় ধাক্কা মারেন সেই সময় তাদের গাড়ির সিট বেল্ট খোলা ছিল। অর্থাৎ কিন্তু গাড়ির সিট বেল্ট যদি খোলা থাকে তাহলে কিন্তু এয়ার ব্যাগ খোলার কথা নয়। কিন্তু এক্ষেত্রে যেটা হয়েছিল, বিলাসবহুল গাড়ি, সেই বিলাসবহুল গাড়িতে সিট বেল্ট তারা খুলে রাখা সত্ত্বেও কি করে এয়ার ব্যাগ খুলে গেল সেই সম্পর্কে কিন্তু একটা সন্দেহ রয়েছে। অর্থাৎ হোমিসাইড শাখার আধিকারিক এবং কলকাতা পুলিশের তদন্তকারী অফিসার যারা রয়েছেন তারা মনে করছেন এখনো তাদের জেরা করা প্রয়োজন। এখনো বেশ কিছু জায়গায় কিন্তু ধোঁয়াশা কাটেনি। তবে সম্মুখ ঘটনাটি সম্পর্কে, ট্যাংরার ঘটনা সম্পর্কে সম্মুখ একটা ধারণা তাদের তৈরি হয়েছে, এমনটাই তারা জানাচ্ছেন। বেশ, অনেক ধন্যবাদ পারাদীপ। ট্যাংরায় খুন আত্মহত্যার চেষ্টায় নতুন তথ্য উঠে এসেছে। ইএম বাইপাসে মেট্রোর পিলারে ধাক্কা মারার সময় দে ভাইদের গাড়ির গতিবেগ ছিল ঘন্টায় 90 কিলোমিটার, যা অনেকটাই বেশি। তাহলে কি আত্মহত্যাই টার্গেট ছিল দুই ভাইয়ের? বড় ভাইয়ের ছেলেকে জিজ্ঞাসাবাদ করে এখনো পর্যন্ত পুলিশ নিশ্চিত হয়েছে আত্মহত্যাই তাদের টার্গেট ছিল। প্ল্যান এ, প্ল্যান বি, প্ল্যান সি, বিভিন্ন প্ল্যান করা ছিল এবং সেই সমস্ত প্ল্যান সব ব্যর্থ হওয়ার পরে পিলারে ধাক্কা মেরে অ্যাক্সিডেন্ট করার তারা চেষ্টা করেছিলেন এবং সেই সময় তাদের গাড়ির গতি ছিল 90 কিলোমিটার প্রতি ঘন্টায়। এখনো যদিও অনেক মিসিং লিঙ্ক, অনেক ধোঁয়াশা রয়েছে এবং সেজন্য এই তিনজনকে যারা জীবিত রয়েছেন তাদেরকে জিজ্ঞাসাবাদ করা প্রয়োজন এবং এই দুই ভাইকে গ্রেফতার করবে পুলিশ, এটা শুধুই সময়ের অপেক্ষা। ট্যাংরায় গ্রেফতার এখন শুধুই সময়ের অপেক্ষা। দুই বউ এবং মেয়েকে খুনে গ্রেফতার। প্রণয় এবং প্রসূন অর্থাৎ বড় ভাই এবং ছোট ভাইকে গ্রেফতারের প্রস্তুতি একেবারে চূড়ান্ত। দুই ভাই সম্পূর্ণ সুস্থ হলেই তাদের গ্রেফতার করা হবে। আজ প্রণয়কে ছাড়বে বেসরকারি হাসপাতাল, পুলিশি নজরদারিতে সরকারি হাসপাতালে প্রণয়। আরও দুদিন বেসরকারি হাসপাতালে থাকবে প্রসূন। দুই ভাই সম্পূর্ণ সুস্থ হলেই গ্রেফতার করা হবে তাদের। বুধবার ট্যাংরায় দে পরিবারের বাড়ি থেকে উদ্ধার হয় তিনজনের দেহ। বাড়ি থেকে রক্তমাখা জামা কাপড় উদ্ধার করেছে পুলিশ। এই জামা কাপড় কার? পরিবারের বাইরের কারো? তাহলে কি ট্যাংরায় 3 খুনে তৃতীয় কোনো ব্যক্তি জড়িত? এই নিয়ে তৈরি হয়েছে রহস্য। অনেক প্রশ্ন, অনেক জায়গায় এখনো ধোঁয়াশা। ট্যাংরায় 3 জন খুন। বাড়ির দুই বউ সুদেষ্ণা দে, রমি দে এবং রমির মেয়ে প্রিয়ঙ্বদা। বুধবার এই বাড়ির দোতলার 3টি ঘর থেকে এই 3 জনের দেহ উদ্ধার হয়। এই 3 জনকে কে বা কারা খুন করলো, এটাই এখন বড় প্রশ্ন। এই দেহ উদ্ধারের সঙ্গে একটি দুর্ঘটনা জড়িত। দে পরিবারের 3 জন দুর্ঘটনায় জখম হন। দুই ভাই প্রণয়, প্রসূন এবং প্রণয়ের ছেলে প্রদীপ। দুই ভাইয়ের দেওয়া তথ্য থেকেই ট্যাংরা শিল লেনের বাড়ি থেকে 3টি দেহ উদ্ধার হয়। দুই ভাই খুনের কথা স্বীকার করে বলেও দাবি পুলিশের, কিন্তু তারপরেও রহস্যের জট কাটছে না। কারণ দে পরিবারের দোতলায় দেহ উদ্ধার হয়েছে, আর 3 তলা থেকে উদ্ধার হয়েছে ছুরি এবং জামা কাপড়। ছুরি, জামা কাপড় সবই রক্তমাখা। এই রক্তমাখা জামা কাপড় কার? দে পরিবারের কোনো সদস্যের নাকি অন্য কারো? অন্য কারো হলে তৃতীয় কেউ কি খুনের সঙ্গে জড়িত? খুনের পিছনে কি তাহলে বাইরের কেউ রয়েছে? মা হিসেবে কি চান যে সত্যিটা না, আজকে ময়নাতদন্তের রিপোর্টে প্রাথমিকভাবে এসেছেও যে খুন করা হয়েছে মনে করা হচ্ছে, তো কি বাইরের লোক কিছু করে অন্ধকার করে বাইরের লোক বাইরের লোক, মানে এটা কার প্রতি কোনো সন্দেহ আছে যে এরা আনাগোনা? যেটা ধারণা সেটা মানে কোনো সন্দেহ আছে আপনাদের কারোর প্রতি? তো ভালোভাবে চেনে না। পুলিশ জানতে পেরেছে 3 জনকেই প্রথমে ঘুমের ওষুধ মেশানো পায়েস খাওয়ানো হয়, তাতেই মারা যায় কিশোরী প্রিয়ঙ্বদা। তারপর 2 মহিলা সুদেষ্ণা এবং রমিকে গলার নলি ও হাতের শিরা কেটে খুন করা হয়। পুলিশের দাবি, জিজ্ঞাসাবাদে দে পরিবারের ছোট ভাই প্রসূন খুনের কথা স্বীকার করেছে। জানিয়েছে সুদেষ্ণা এবং রমির শিরা কেটে সে খুন করেছে। তখন বড় ভাই প্রণয় কি করছিল? দুই বউ কতটা গভীর ঘুমে ছিলেন যে নলি বা শিরা কাটার সময় প্রতিরোধ করলেন না? নাকি খুনের সময় সুদেষ্ণা ও রমিকে চেপে ধরেছিল প্রণয়? এসব প্রশ্নের উত্তর খুঁজতে শুক্রবার ট্যাংরায় যান ফরেন্সিক মেডিসিনের 4 চিকিৎসক। তারা নমুনা সংগ্রহ করেন। খুনের ঘটনাস্থল দেখে তাদের মনেও নানা প্রশ্ন। খুনের ধরন নিয়ে নানা ধোঁয়াশা। পায়েসে ঘুমের ওষুধ নাকি বিষ মেশানো হয়েছিল তা নিয়ে সন্দিহান ফরেন্সিক মেডিসিনের 4 চিকিৎসক। তদন্তকারীরা জানতে পেরেছেন আর্থিক সংকটে পড়েছিল দে পরিবার। 15 থেকে 20 কোটির দেনা ছিল। মঙ্গলবার পাওনাদারদের বাড়িতে ডাকে প্রণয় প্রসূন, কিন্তু পাওনাদাররা এলেও দরজা খোলা হয়নি। তখনও বাড়িতেই ছিল প্রণয় প্রসূন।
সেদিন রাতেই তারা গাড়ি নিয়ে বের হয়। পরের দিন দেহ উদ্ধার। আমি ব্যবসা করতাম এদের সাথে, লেদার সাপ্লাই করতাম। আমি 2020 থেকে ব্যবসা করেছি 2023 অব্দি, 24 আর মাল দিইনি আমি। পেমেন্ট ছিল আমার অনেক টাকার, ওখানে আটকানো ছিল। একটা চেক আমার ছিল, সেটা বাউন্স হয়ে যাচ্ছিল। সেই পেমেন্টটাই লাস্ট ফাইনাল পেমেন্ট, যেটা করার কথা ছিল এনার, সেই পেমেন্টটা হয়নি। এছাড়াও প্রশ্ন উঠছে ট্যাংরার দে পরিবারের সিসি ক্যামেরা নিয়ে। তদন্তকারীরা জানতে পেরেছেন বাড়িতে মোট 18টি সিসি ক্যামেরা, কিন্তু সিসি ক্যামেরার মেইন ডিভাইসের প্লাগ খোলা ছিল। তাই খুনের দিন বা খুনের সময়ে বাড়ির ভিতরের কোনো ফুটেজ পায়নি পুলিশ। অর্থাৎ একেবারে ঠান্ডা মাথায় ছক কষে খুন। ফুটেজ যাতে না মেলে তাই সিসি ক্যামেরার কানেকশনই খুলে দেওয়া হয়। শুধু তাই নয়, খুনের পর বেশ রাতে বাড়ি ছাড়ে দে পরিবারের দুই ভাই, সঙ্গে বড় ভাইয়ের ছেলে। সবাই একদম নির্লিপ্ত, যেন কিছুই হয়নি, সব স্বাভাবিক। এলাকার অন্য একটি সিসি ক্যামেরার ফুটেজে সেই ছবি ধরা পড়েছে। নিউজ 18 বাংলা।